ডাব্লিউবি সেট ডাব্লিউবি সেট এর যে এক্সামটা 25তম সেট 25তম সেট যে এক্সামটা 17ই ডিসেম্বর 2023 সালে অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষাটার আমরা জেনারেল পেপারের জেড সিরিজের একদিক থেকে উত্তরগুলো দেখব। তাহলে আজকে প্রথম প্রশ্ন 1 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড বলেছে ফর ইনকুলকেশন অফ ডেমোক্রেটিক ভ্যালু অ্যামং দ্য অ্যাডাল্ট লার্নার এটার উপরে ফোকাস করে উত্তর করতে হবে। অ্যাডাল্ট লার্নারের উপরে তাহলে কি হবে? 1 নম্বরে বলেছে মেডিটেশন মেডিটেশন ওপেন ডায়ালগ ফোরাম। 3 নম্বরে বলছে ডিসপ্লে অফ থট। 4 নম্বরে বলছে সেলফ ডিসিপ্লিন। তাহলে উত্তর কি হবে? সেলফ ডিসিপ্লিন। আমাদের অ্যান্সার হবে ডি। 1 নম্বরের অ্যান্সার হবে ডি। 2 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ভ্যালুস রিকমেন্ড বাই এনইপি 2020 দ্যাট হেল্প ডেভেলপ গুড হিউম্যান বিং, মানে মানুষকে ভালো হয়ে উঠতে সাহায্য করে কোনগুলো? এখানে 6টা দেওয়া আছে, 6টার মধ্যে কোনগুলো হবে? তাহলে প্রথমত দেখি, ত্যাগ, প্রাচ্ছলতা, সেবার মনোবৃত্তি মানুষের উজ্জ্বলতা কাজে লাগে। তাহলে এখানে 3 নম্বরে কোনটা নাই? এটা নাই, তাহলে ডি নম্বর অপশনটা বাদ। তারপরে সামিল হওয়ার মনোভাব মানুষকে ভালো হয়ে উঠতে সাহায্য করে, তাহলে 4ও হবে, তাহলে 4 এটাতে নাই, বি নম্বর অপশনটা বাদ। তারপরে 5 নম্বর আর 6 নম্বর, সৃজনশীল কল্পনাটা কি? সৃজনশীল কল্পনাটা ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে, এটা মাস্ট, মানে অবশ্যই এটা দরকার হয় না, তাহলে 5 নম্বরের অপশনটা হবে না। 6 নম্বরের অপশনটা, তাহলে এখানে 6 নম্বরের 1 নম্বরের অপশনটা আমাদের যেহেতু বাদ হয়ে গেছে, তাহলে এখানকার এটাও বাদ, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। 3 নম্বর, ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ দ্য জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেফার, মানে ন্যাকের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন ও মান্যতার স্বীকৃতি বলতে বোঝায় কি? মান্যতার মূল্যতার স্বীকৃতি বলতে বোঝায় গুণমান নিশ্চয়তা, কোয়ালিটি অ্যাসুরেশন। তাহলে এখানকার এটার উত্তর হবে বি নম্বর। এই প্রশ্নটা যে এই 3 নম্বরের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা কিন্তু এর আগে ইউজিসি নেট এডুকেশনের 14ই মার্চ যেটা পরীক্ষাটা হলো 2023 সালে, সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, একই প্রশ্ন, ন্যাক মেথোডোলজি ফর অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউট ইজ অ্যান এক্সাম্পল অফ কি? কোয়ালিটি অ্যাসুরেশনস। তাহলে এখানকার সি। সেম প্রশ্ন আমরা এখানে এটাতে পড়েছে, সেটের পরীক্ষাটাতে। 4 নম্বর প্রশ্ন বলছে এনইপি 2020 রিকমেন্ড অফ দ্য ফলোয়িং ফাংশন ফর জেনারেল এডুকেশন কাউন্সিল। জেনারেল কাউন্সিলের কোনটাতে? তারপরে এখানে কি এনইপি 2020-তে সাধারণ শিক্ষার পরিষদের কার্যকারিতা বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি সুপারিশ করা হয়? শিক্ষার মান নির্ধারণ করা হয়, তাহলে এখানকার উত্তর হবে এ নম্বর অপশন। এই প্রশ্নটাও 4 নম্বরের প্রশ্নটাও এর আগে পরীক্ষাটাতে এসেছিল, ইউজিসি নেট এডুকেশন পেপারে এসেছিল একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। সেম অপশন একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং, একই প্রশ্ন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিকমেন্ড হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ দ্য জেনারেল এডুকেশন কাউন্সিল, তাহলে কোনটা উত্তর হবে? 2 নম্বরের অপশন। 5 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট বলেছে, মানে স্বাধীনতার আগে প্রোভাইডেড হলিস্টিক, মানে সামগ্রিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি। যদি মাল্টিডিসিপ্লিনারি শুধু হতো তাহলে এখানে কলকাতা ইউনিভার্সিটি হতো, যদি মাল্টিডিসিপ্লিনারি হতো তাহলে কলকাতা ইউনিভার্সিটি হতো। সামগ্রিক যেহেতু বলে দিয়েছে, সামগ্রিক ও মাল্টিডিসিপ্লিনারি, তাহলে এটার উত্তর হবে নালন্দা বিশ্ববিদ্যালয়, তার মানে ডি অপশনের উত্তর সঠিক। 6 নম্বর 6 নম্বরে বলছে এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলি ছোট বাক্স আছে, সে যদি প্রত্যেকটি পার্সেলে 3, 4, 5 অথবা 6টি বাক্স রাখে, তাহলে প্রতি ক্ষেত্রে একটি করে বাক্স বাকি থাকে।
প্রতি পার্সেলে যদি 60টি করে বাক্স রাখে তাহলে কোনো বাক্স বাকি থাকে না। তাহলে লোকটির কাছে পার্সেল করার জন্য কয়টি বাক্স আছে? তার মানে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ আমরা কি পাবো? অবশ্যই 0 পাবো। তাহলে 106কে 7 দিয়ে ভাগ করা যাবে কি? 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, 3 36, এটা যাবে না। তাহলে 1 নম্বর অপশনটা ভুল। 309কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 2 29, 29কে 7 দিয়ে ভাগ করা যায় না, ভুল। 400কে যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, 5 0, তারপরে 7 7 49, এটাও ভাগ যায় না। ডি নম্বর অপশনটাতে 301কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 4 7 28, 21, 3 7 21। তাহলে ডি নম্বরের অপশনটা কি সঠিক আনসার? 7 নম্বরের প্রশ্ন বলছে নিম্ন রেখাচিত্রে কয়টি চতুর্ভুজ আছে? কয়টি চতুর্ভুজ আছে? এখানে একটা বড় চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, দুইটা হলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, এ দুটা নিয়ে একটা, সাতটা, এ দুটা নিয়ে একটা, আটটা, নয়টা, এ দুটা নিয়ে একটা, নয়টা, আর এ দুটা নিয়ে একটা, 10টা। তাহলে এটার উত্তর হবে সি, 10টি। তাহলে সঠিক অপশন হচ্ছে সি। তারপর 8 নম্বর বলছে একটি বাসের যাত্রীদের ভিতরে 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে। তামিল ভাষাতে কথা বলতে পারছে কতজন? 6 জন। হিন্দি ভাষাতে কথা বলতে পারছে কতজন? 15 জন। আর গুজরাটি ভাষাতে কথা বলতে পারছে 6 জন। এদের মধ্যে কেউ অন্য ভাষায় কথা বলতে পারে না। যদি এদের মধ্যে দুজন দুটি ভাষায় কথা বলতে পারে, মানে এখানে দুজন আছে এমন, এখানে ওই দুজন আছে, তাহলে এই দুটাকে বাদ দিতে হবে আমাদের। আর কি বলছে? আর একজন 3টি ভাষাতেই কথা বলতে পারে। একজন কি হচ্ছে 3টি ভাষাতেই কথা বলতে পারে। তাহলে এখানে একজনকে বাদ দিতে হবে। তাহলে মোট কতজন হচ্ছে? 6, 6 যোগ 15 যোগ 6 সমান হচ্ছে 27 জন। 27 জন আমাদেরকে একবার 2 বাদ দিতে হবে, একবার 1 আর একবার 1 বাদ দিতে হবে। তাহলে উত্তর হবে 23 জন। তাহলে কতজন হবে? 23 জন উত্তর হবে, অ্যান্সার হবে 23। সি নম্বর অপশন রাইট অ্যান্সার। 7 নম্বরে বলেছে 2 সিরিজ মিলাতে বলেছে। সিরিজের পরের সংখ্যাটি কত? 2, 2 এর সঙ্গে আমরা যদি 13 যোগ করি তাহলে কত পাবো? 15। 2 এর সঙ্গে 26 যদি যোগ করি তাহলে কত পাবো? 41। 41-এর সাথে যদি আমরা 39 যোগ করি, 3 13 39, তাহলে পেয়ে যাবো 80। 80-র সাথে যদি যোগ করি 52, তাহলে পেয়ে যাবো 132। তাহলে এটা উত্তর হবে সি। 10 নম্বর বলছে কিছু ইট হলো সিমেন্ট, মানে এখানে ইট এটা ধরে নিলাম, ইট, কিছুটা ইট হলো সিমেন্ট, এটা সিমেন্ট, সিমেন্ট। বলছে কোনো কোনো ইটি, এবার সিদ্ধান্ত দিচ্ছে, কনক্লুশন দিচ্ছে, কোনো ইটি, সমস্ত ইটি, কিছু ইট হলো সিমেন্ট, সমস্ত সিমেন্টই হলো বালি। আচ্ছা, সমস্ত সিমেন্ট হলো আবার বালি, এটা সমস্ত সিমেন্ট হলো বালি। কনক্লুশন কি দিচ্ছে? কনক্লুশন দিচ্ছে কোনো ইটি বালু নয়। কোনো ইটি বালু নয়, তাহলে এটা ভুল। এক নম্বর কনক্লুশনটা অবশ্যই ভুল। 2 নম্বরেরটা বলছে ইট হলো সিমেন্ট আর বালি, ইট হলো সিমেন্ট আর বালি, তাহলে 2 নম্বর অপশনটা ঠিক। তাহলে এখানকার উত্তর হবে বি, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর বলছে মাল সরবরাহকারী, বিক্রেতা, ক্রেতা ও বাণিজ্যিক সংস্থা ইত্যাদি বাণিজ্যিক সূচনা মজবুত ও নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত মালিকানা যে নেটওয়ার্কের কাজ করে, ব্যক্তিগত মালিকানা বলেছে, এবং কি বলছে? সরবরাহকারী, বিক্রেতা। তাহলে এটা উত্তর হবে এক্সট্রানেট। অনেকে উত্তরটা বলছে প্যান হবে। দেখা যাক বোর্ড আমাদেরকে কি উত্তর দেয়। আমি আশা করছি উত্তর এ নম্বরে উত্তরটাই দেবে। 12 নম্বর প্রশ্নতে বলছে বিন্যাসে নিচের বিন্যাস থেকে লুপ্ত ক্রমটি নির্দেশ করুন। তাহলে এখানে 3 আর 5কে কি করলে 34 পাওয়া যাবে? তাহলে 3-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত? 9, আর 5-এর স্কোয়ার কত? 25, 9 আর 25 যোগ করলে 34, 3-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার কত? 9, আর 9-এর স্কোয়ার হচ্ছে 81, 9 আর 81 যোগ করলে হচ্ছে 90।
তাহলে 1-এর স্কোয়ার আর 5-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার 1 আর 5-এর স্কোয়ার 25, তাহলে যোগ করলে কত 26, তাহলে উত্তর কত হবে 26, নম্বর অপশন রাইট। 13 নম্বর বলছে কমিউনিকেশন প্রযুক্তি যেমন কম্পিউটার ও স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল যন্ত্রের সঙ্গে সদা সর্বদা সংযুক্ত থাকার অবস্থাকে কি বলা হয়? ডিজিটাল সিলেভারি বলা হয়। এটাকে কি বলা হয়? ডিজিটাল সিলেভারি বলা হয়, ডিজিটাল সিলেভারি। তাহলে এটার উত্তর হবে ডি নম্বর অপশন। 14 নম্বর, 14 নম্বরে বলেছে কোনো একটি কোডে এটা লেখা হলে এম ই এন টি আই ও এন, মেনশন যদি লেখা হয় তাহলে সেটাকে লেখা হয় এল এন ই টি টি এন ও, তাহলে এটাকে কি লেখা হবে? পি এ ডাবল টি ই আর এন, প্যাটার্নকে কি লেখা হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এদিকে এসেছে ইটা, আর এটা এদিকে এসেছে, মানে সেকেন্ড আর এখানকার এই পজিশনটা চেঞ্জ হয়েছে। তাহলে এ এখানে টি হবে, দ্বিতীয় পজিশনে টি হবে, আর তৃতীয় পজিশনে কি হবে? এ হবে। লাস্ট পজিশনে কি হবে? আর হবে, আর লাস্টের আগের পজিশনে এন হবে। তাহলে লাস্টের পজিশনে আর এ দুটাতে আছে, বাকি দুটো অপশন ভুল। তার আগের পজিশনে এন এ দুটাতেই আছে। আচ্ছা, প্রথম থেকে যদি মিলাই তাহলে প্রথমের অপশনে দুটাতেই টি এ আছে। সেকেন্ড, আচ্ছা প্রথম অরটা কি হবে? এল এর পরে কি? এল এর পরে এম, এল এর পরে এম, তাহলে ও এর পরে কি? ও এর পরে পি। তাহলে এখানকার সি নম্বর অপশনটা ঠিক, সি অপশনটা ঠিক হবে। 15 নম্বর, 15 নম্বর বলছে জলদূষণ। জলদূষণ কি? জলপথে নাইট্রোজেন ও ফসফেটের নিম্নমাত্রার কারণে আগ্রাসী উদ্ভিদকে বৃদ্ধিতে সাহায্য করে? না, এটা কখনোই বৃদ্ধি করতে সাহায্য করে না। মৃত্তিকার মাইক্রোফ্লোরা ও মাইক্রোফ্লোরাকে প্রভাবিত করে? হ্যাঁ, প্রভাবিত করে। 2 নম্বরেরটা ঠিক, এটা ঠিক। তাহলে 2 নম্বর এটা ঠিক আছে, মানে এখানে এটা এটা দুটার মধ্যে একটা হবে, মানে এই অপশন বা বি অপশনের মধ্যে হবে। গাছপালাকে বেড়ে উঠতে সাহায্য করে এবং গাছপালাকে জল থেকে বিপজ্জনক রাসায়নিক শোষণ করতে দেই না। উম, গাছপালাকে বেড়ে উঠতে সাহায্য করে আর গাছের জলকে বিপজ্জনক রাসায়নিক শোষণ করতে দেই না। তাহলে এটা অপশনটা ভুল। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ হারকে প্রভাবিত করে। 4 নম্বর অপশনটা ঠিক, তাহলে এখানকার উত্তর হবে সি। 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দিয়েছেন নিম্নে লেখা রেখাচিত্র বলে উল্লেখ করে দিয়েছে। প্রশ্নবোধক চিহ্নটির কোন সংখ্যা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে? তাহলে এখানে চতুর্ভুজ, এটা চতুর্ভুজ সেই জন্য এখানে 4 লেখা হয়েছে, এখানে এটাও চতুর্ভুজ সেই জন্য 4 লেখা হয়েছে, এটাও চতুর্ভুজ সেই জন্য 4 লেখা হয়েছে, এটা ত্রিভুজ সেই জন্য 3 লেখা হয়েছে। তাহলে এখানে এটা বাহুটা কত? মাঝখানে কয়টা বাহু আছে? 1 2 3 4 5, তাহলে এখানে কত হবে? 5 হবে। তাহলে এটার উত্তর হবে ডি, ডি হচ্ছে সঠিক উত্তর। 16 নম্বর বলছে নিম্নলিখিত কোন বিষয়টি গবেষণার নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট নয়? নৈতিকতার কথা বলেছে, নৈতিকতার কথা বলেছে, তাহলে এটা অপশন উত্তর হবে গবেষকদের রাজনৈতিক মতাদর্শ। এটা নৈতিকতার সঙ্গে যুক্ত নয়, তাহলে অপশন উত্তর হবে বি। 18 নম্বর বলছে একটি ফার্মে 2টি বছর 2010 ও 2011 সালের বার্ষিক আয় নিম্নলিখিত তালিকার টাকা অঙ্কে উল্লেখ করা হলো। মানে এখানে 2010 সালের, এখানকার 2011 সালের বিভিন্ন ক্যাটাগরিতে যে ব্যয় হয়েছে সেটা উল্লেখ করেছে। তাহলে এখানে বলছে দুটি বিভাগে একই শতাংশ বৃদ্ধি দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে? তাহলে এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একই পাবো। তাহলে এখানে কত বৃদ্ধি হচ্ছে? 6240 থেকে 5200 বিয়োগ করলে পেয়ে যাব 4001, 1040/5200 গুণিত 100। এখানকার দুইটা শূন্য, এখানকার দুটো শূন্য ক্যান্সেল। 52 দুয়ে কত? 52 দুয়ে কত? 104, তাহলে এখানে 200, 20, 20। তাহলে এটাতে কত পার্সেন্ট? 20% বৃদ্ধি পেয়েছে। এটাতে নিচেরটাতে করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটাতে, তাহলে 2,26,400, 26,400 থেকে 22,000 যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো? 0044।
চুয়াল্লিশশো 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 কি হয়েছে? চুয়াল্লিশশো আমাদের ব্যয়টা বেড়েছে, কততে বেড়েছে? 22,000-এ বেড়েছে। তাহলে শতকরা বের করতে হবে। শতকরা যদি বের করি তাহলে এখানকার দুটা শূন্য আর এখানকার দুটো শূন্য কেটে দিলাম, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে দিলাম। 22 2 44 আর এখানকার একটা শূন্য, তাহলে এটা থেকে 20%। তাহলে কি দেখতে পাচ্ছি, র মেটেরিয়াল আর রিসার্চ ডেভেলপমেন্টে একই হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে কোনটা উত্তর হবে? ডি নম্বর অপশনে উত্তর হবে র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট। 19 নম্বরে কি বলেছে, একদিকে দিয়েছে আমাদের ডেটা আর একদিকে দিয়েছে ডেটার বিবরণ। ডেটা বলছে কোয়ালিটিভ ডেটা দিয়েছে, কোয়ান্টিটিভ ডেটা দিয়েছে, ডিসক্রিট ডেটা দিয়েছে, কন্টিনিউয়াস ডেটা দিয়েছে। তাহলে কোয়ালিটিভ ডেটাটা কি? কোয়ালিটিভ ডেটাটা বিবরণমূলক। কোয়ালিটিভ ডেটা কি? বিবরণ ভিত্তিক। আর কোয়ান্টিটিভ ডেটাটা হচ্ছে গণনা যোগ্য অথবা গণনা মাপক। তাহলে ইয়েরটা যাবে দুইয়ে আর এটা তাহলে ভুল, এটাও ভুল। আর বিয়েরটা যাবে একে, তার মানে বি আর সি অপশনের মধ্যে উত্তর হবে। আচ্ছা, সি নাম্বার এটা দেখি। সি নাম্বার একটা বলছে ডেসক্রিপটিভ ডেটা। ডেসক্রিটের সংখ্যা যা গোনা যায়। ডেসক্রিট। কন্টিনিউয়াস ডেটা হচ্ছে ডেটা ভ্যালু ইন্টারভ্যালে লেখা যায়। তাহলে সি এরটা হবে 4 নম্বরেরটা। সি এরটা 4, তাহলে এটা হচ্ছে সি এরটা 4, তাহলে এটা ভুল। তাহলে সি নাম্বার অপশন কি? তাহলে সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। সি নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। 20 নম্বর, এই 20 নম্বরের প্রশ্নটা ভুল আছে। সবাই এটার নাম্বার অ্যান্সারে এটা অ্যাটেম্প করলে, যদি কেউ 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে যদি গোল করে আসে, অ্যাটেম্প করে আসে, তাহলে সবাই নাম্বার পাবে। আর যদি কেউ অ্যাটেম্প না করে তাহলে সে নাম্বার পাবে না। আচ্ছা, 21 থেকে 25 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ পড়ে যেটা প্যাসেজ থাকে, ওই প্যাসেজের উত্তরগুলো, এখানে প্যাসেজটা পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি প্যাসেজটা না পড়ে উত্তরগুলো একদিক থেকে বলে দিচ্ছি। এখানে যে 21 নম্বরের প্রশ্ন বলছে উল্লেখিত অনুচ্ছেদ অনুযায়ী সম্পাদক। এটার উত্তর হবে বি নম্বর অপশন। এটা পাণ্ডুলিপি বহুবার পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েন, তাহলে এটা উত্তর হবে বি নম্বর অপশন। 22 নম্বরে সম্পাদক ও লেখকের মধ্যে বন্ধুত্ব অথবা এই জাতীয় সম্পর্কের বিষয়টি প্রতিষ্ঠা হয় প্রকাশনার ফাইল ও জনশ্রুতিবাহিত সুপারিশ গল্প দিয়ে। তাহলে এটা উত্তর হবে ডি। 22-এর উত্তরটা কি হবে? 22-এর উত্তরটা হবে আমাদের ডি। 23 নম্বর, জন মারে এই রচনার কি বর্ণনা করেছেন? এটা উত্তর হবে এ নম্বর। একজন সম্পাদক লেখককে যে সাহায্য করেছিল সে গল্প বর্ণনা করেছে, এটা উত্তর হবে এ। 24 নম্বর, লেখক ও সম্পাদকের সম্পর্কটা, এটা উত্তর হবে বি নম্বর অপশন। বই প্রকাশনের পরেও চলতে থাকে, বি নম্বর অপশন। 25 নম্বর, যখন তার বইটি ভালো ব্যবসা করতে পারে না তখন একজন লেখকের সাধারণত কি করেন? তার রাগ সম্পাদকের পেছনে প্রকাশ করেন, তাহলে এটা উত্তর হবে সি। 26 নম্বর প্রশ্ন দিয়েছে, একদিকে দিয়েছে বিভিন্ন পত্রিকার ট্যাগলাইন আর একদিকে দিয়েছে পত্রিকার নাম। তাহলে সাহসী সাংবাদিকতা 1878 থেকে থেকে ভারতের জাতীয় সংবাদপত্র এটা কি? 1878 থেকে ভারতের জাতীয় সংবাদপত্রটা হচ্ছে দ্য হিন্দু। তাহলে বি নম্বরের অপশনটা 3 যাবে, এটা এক জায়গাতে আছে, তাহলে বি এরটা কি হবে? সঠিক উত্তর হবে। তাছাড়া যদি দেখি সি নম্বরেরটা কি আছে, সত্য বিদ্যমান থাকুক। এটা এটা ট্যাগলাইন হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকার। তাহলে সত্য বিদ্যমান থাকুক, এটা 4-এ যাবে। তাহলে 4-এ কোনটা আছে? একটাই আছে, এটা হচ্ছে সি নাম্বার, তাহলে এখানে বি নম্বরের অপশন। তাছাড়া এর সত্য বিদ্যমান থাকুক, এটা এর আগে নেটের পরীক্ষাতে এসেছিল। সত্য বিদ্যমান থাকুক, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এই যে হুইচ পেপার লোগো বেয়ার দ্য ট্রুথ প্রিভেল প্রিভেলি, এটা কি কোন পত্রিকা? টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা। এখানে লেট দ্য ট্রুথ প্রিভেল
ফ্রি ভ্যালি এটা কোথাকার? দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার। তাহলে সি এরটা যাবে 4 নম্বরে, তাহলে উত্তর হবে বি নম্বর অপশন। 27 নম্বর বলছে স্বয়ং ভারত সরকারের মুক প্ল্যাটফর্ম এর প্রাথমিক লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্যটা কি? দেশের দুর্বলতম সুবিধাবঞ্চিত ছাত্রগোষ্ঠী সহ সকলের কাছে উৎকৃষ্টতম শিক্ষা ও শিখন সম্পদ পৌঁছে দেওয়া। হ্যাঁ, এটা তো ঠিক। শিক্ষার্থীর মুখ্য উদ্দেশ্য যথা অ্যাক্সেস, ইকুয়ালিটি ও অ্যান্ড কোয়ালিটি সম্পাদন না করা বলে দিয়েছে, এখানে না বলে দিয়েছে, তাহলে এটা অপশনটা কি? ভুল। তাহলে 1 নম্বর এটা ঠিক আর 2 নম্বর এটা ভুল, তাহলে সঠিক অপশন হচ্ছে বি। এটার উত্তর হবে বি নম্বর অপশন। 28 নম্বরে দিয়েছে ই লার্নিং প্ল্যাটফর্ম একদিকে, আর একদিকে দিয়েছে ই লার্নিং রিসোর্স। তাহলে দীক্ষা, দীক্ষা কি? দীক্ষা হচ্ছে বিদ্যাদানের একটা প্ল্যাটফর্ম, বিদ্যাদানের প্ল্যাটফর্ম। তাহলে এ নাম্বার এটা কোথায় যাবে? এ নাম্বার এটাতে যাবে 4-এ। তাহলে এখানে এ নাম্বার 4-এ যাবে, একটাই আছে। বি নাম্বার সায়াম, সায়ামটা কি? সায়াম হচ্ছে মুক এর মাধ্যমে অনলাইন পাঠ্যক্রম। তাহলে মুক এর মাধ্যমে অনলাইন পাঠ্যক্রম কি? এটা, এটা আর এটা, তিনটার মধ্যে হবে। স্বয়ংপ্রভা, স্বয়ংপ্রভা যদি কেউ করতে পারতো তাহলে স্বয়ংপ্রভাটা কোথায় যেত? সম্প্রচারণ নির্ভর পঠন পাঠনের বিষয়বস্তু। স্বয়ংপ্রভাটা হচ্ছে সম্প্রচার নির্ভর পঠন পাঠনের বিষয়বস্তু। আর ই পাঠশালাটা হচ্ছে গ্রেট লার্নিং বিষয়বস্তু। তাহলে ডি এরটা যাবে 3-এ, 3-এ, আর সি এরটা যাচ্ছে কোথায়? 2-এ। তাহলে সঠিক উত্তর এটা কি? সঠিক অপশন হচ্ছে ডি নম্বর অপশন। যারা ডি করেছে তারা এটাতে নাম্বার পাবে। 29 নম্বরের কি দিয়েছে? একদিকে দিয়েছে তালিকা 1 আর একদিকে দিয়েছে তালিকা 2। দুদিক থেকে মিলাতে হবে। তাহলে এনডিএল, এনডিএল কি? এনডিএল শিক্ষা ও গবেষণার যেসব বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক রয়েছে তাদের সংক্ষিপ্ত জীবনপঞ্জির ডেটাবেস। তাহলে একেরটা কোথায় যাবে? একেরটা যাবে আমাদের এটা, একেরটা যাবে এনডিএল। এনডিএল হচ্ছে সব শিক্ষার উপকরণের ডিজিটাল ভান্ডার, ডিজিটাল ভান্ডার। তাহলে একেরটা যাবে 4 নম্বর, এই 2 নম্বরে, 2 নম্বরে, একেরটা 2-এ যাচ্ছে, তাহলে কোনটা অপশনে আছে? ডি নম্বর অপশন আছে। তাহলে এখানে ডি এরটা উত্তর হবে। বিদ্বান, বিদ্বানটা কোথায় যাবে? বিদ্বানটা যাবে শিক্ষা ও গবেষণার যেসব বিজ্ঞানী, গবেষক ও শিক্ষক রয়েছে তাদের সংক্ষিপ্ত জীবনপঞ্জি। তাহলে ডি, বি এটা যাবে 4 নম্বরে। আর সি, সি রুষা, রুষাটা যাবে উচ্চশিক্ষার মোট সার্বিক তালিকাভুক্তি অনুপাতের বৃদ্ধি ঘটানো, উচ্চমান বাড়ানোর জন্য। আর নিয়েট, নিয়েট, এনইএটি নেট যেটা আছে সেটা শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দান এবং ছাত্রদের কর্মে নিয়োগের যোগ্য করা। তাহলে এখানকার উত্তর হবে ডি নম্বর অপশনের উত্তর সঠিক। 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নতে এখানে দিয়েছে 8 মানে 2-এর কিউব, 3 মানে হচ্ছে 3-এর কিউব, 4 মানে হচ্ছে 4-এর কিউব, 125 5-এর কিউব, 216 হচ্ছে 6-এর কিউব। আর এটা তাহলে কি হবে? এটা হবে 7-এর কিউব অথবা 1-এর কিউব হতে পারতো। তাহলে 1-এর কিউব তো 1 হয় আর 7-এর কিউব হয় 343, কিন্তু আমাদের একটা নেই দেওয়া, তাহলে উত্তর হবে 343। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে গবেষণার ক্ষেত্রে প্রয়োগ ও গবেষকদের জন্য কি বলছে? গবেষণায় তথ্যের প্রয়োগ ও গবেষকদের জন্য তা সহজগম্য করার উদ্দেশ্যে আইসিটি এর প্রধান বাহক কি? আইসিটি এর প্রধান বাহকটা কি হবে? 1 WN। ইয়ে নম্বরে অপশনটা হবে সঠিক। অনেকেও ইন্টারনেট করে এসছে, ইন্টারনেট যারা করেছে এরা ভুল, এরা নাম্বার পাবে না। সি নাম্বার সঠিক উত্তর হচ্ছে ইয়ে নম্বর অপশন। এই যে এখানে এটা পেয়েছিলাম 2019 সালের শিফট 3 ডিসেম্বর যে পেপারটা হয়েছিল সেটাতে এটা প্রশ্নটা পড়েছিল। দ্য অ্যাপ্লিকেশন হুইচ অফ দ্য ফলোইং আইসিটি রিসার্চ উইল দ্য এনসিওর ওয়েদার কনভার্জেন্ট অ্যাসেসিবিলিটি অফ নিড ইনফরমেশন। তাহলে এটার উত্তর হয়েছিল 1। তাহলে এটার উত্তর কি হবে? 1 হবে। এখানেও অ্যাসেসিবিলিটি আর কনভার্জেন্ট কথা বলেছে, এখানেও অ্যাসেসিবিলিটি আর কনভার্জেন্ট কথা বলেছে, তাহলে এটা উত্তর কি হবে? 1। 32 নম্বর প্রশ্নতে বলছে নিম্নলিখিত শব্দ সমূহের মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা? কোনটি অন্যদের থেকে? এখানে ইউ, ভি, ডাব্লিউ, সি, ডি, ই, এখানে মাঝখানে দুটো ফাঁকা চলে যাচ্ছে, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর। তাহলে কোনটা আলাদা? কোনটা আলাদা? বি নম্বর এটা আলাদা, বুঝতেই পারছি আমরা। তাহলে বি এরটা কি হবে আলাদা? তাহলে বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর কোন সালে প্রোটেক্ট গ্রামভেলের একটি সভায় কেভিন
কেভিন এডসন ইন্টারনেট অফ থিংস পরিভাষার নামকরণটি করেছিলেন। মানে ইন্টারনেট অফ থিংস এর নামকরণটা কে করেছিল? কেভিন এডসন। কেভিন এডসন এটা কত সালে করেছিল? 1999 সালে করেছিল। 1999। তাহলে সঠিক উত্তর কি হবে? সি নম্বর অপশন। এটা আমি ইন্টারনেট থেকে এটা কাটিংটা লাগিয়েছি। কি দিয়েছে? দ্য টার্ম অফ ইন্টারনেট অফ থিংস হু ওয়াজ কয়েন্ড ইন 1999 বাই কম্পিউটার সায়েন্টিস্ট কেভিন এডসন। কেভিন এডসন কত সালে দিয়েছিল? 1999 সালে। তাহলে এটার উত্তর কি হবে? সি নম্বর অপশন উত্তর হবে। 34 নম্বরে কি বলছে? নিম্নলিখিত বিকল্পের মধ্যে অসম্ভবতা মানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং নমুনার কৌশল চিহ্নিত করুন। মানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর কোনটা স্যাম্পেল? নন প্রবাবিলিটি স্যাম্পলিং টিচিং হচ্ছে পারসিভ পারপাসিভ স্যাম্পলিং। তাহলে ওখানে উত্তর কি হবে? ডি নম্বর অপশনের উত্তর হবে পারপাসিভ স্যাম্পলিং। 35 নম্বর বলছে অ্যানথ্রোপোলজেনিক কন্টামিনেশন। অ্যানথ্রোপোজেনিক এটা কন্টামিনেশন যে দূষণের প্রত্যক্ষ কারণ ফলাফল সেটা হলো মানুষের কাজকর্মের ফলে এই দূষণটা হয়। তাহলে এটার উত্তর হবে কি? এ নম্বর অপশনে এটা উত্তর। 36 নম্বর একটি প্রশ্নমালার বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত সেগুলি হলো সরল থেকে জটিল। ডি নম্বর অপশনটা সঠিক এখানকার। 37 নম্বর বলছে নিম্নলিখিতর মধ্যে যেটি নন ফসিল ফুয়েল কি? নন ফসিল ফুয়েল হলো ইউরেনিয়াম। তাহলে এখানকার উত্তর হবে বি, নন ফসিল ফুয়েল। 38 নম্বর সাইলেন্ট স্পিয়ারিং গ্রন্থের রচয়িতাকে রাচেল কারসন। তাহলে রাচেল কারসন এখানকার সঠিক উত্তর, ডি নম্বর অপশন। তাহলে কি হবে? ডি নম্বর অপশনটা ঠিক। 39 নম্বর মানবজাতির মঙ্গল বিধান ও সামাজিক সমতা, পরিবেশগত বিপন্নতার ঝুঁকি হ্রাস ও বাস্তুতান্ত্রিক ঘাটতি ক্রম ক্ষয় নিম্নলিখিত যে ধারণার সঙ্গে যুক্ত? কি ধারণার সঙ্গে যুক্ত? গ্রিন ইকোনমি ধারণার সঙ্গে যুক্ত। গ্রিন ইকোনমি। তাহলে এখানে উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি। সঠিক উত্তর হচ্ছে বি। 40 নম্বর সার্ভে মাঙ্কি একটা অনলাইন রেফারেন্স টুল নিম্নের কোন বিষয়টি সম্পাদন করতে সাহায্য করে? সার্ভে টেম্পের বিষয়ে সম্পাদন করতে সাহায্য করে। তাহলে এখানকার উত্তর হবে বি নম্বর অপশনের সঠিক উত্তর। 41 নম্বর বলছে নিম্নলিখিত কোনগুলি সমবায় গুণগত গবেষণাকে চিহ্নিত করে? রিসার্চ টুল ডিপেন্ডেন্স গুণগতকে সাহায্য করে না, চিহ্নিত করে না। রিসার্চ ডিপেন্ডেন্স হ্যাঁ এটা সাহায্য করে। কনটেক্সট ফ্রি জেনারেলাইজেশন সাহায্য করে না। আর কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন হ্যাঁ এটা সাহায্য করে। আর মিনিমাল সাইটেশন অফ লিটারেচার এটা সাহায্য করে। তাহলে সঠিক উত্তর কি? 2, 4 আর 5। 2 আর 4, 5 কোথায় আছে? বি নম্বর অপশনে আছে। তাহলে বি হবে আমাদের সঠিক উত্তর। 42 নম্বর বলছে কমিউনিকেশনের মধ্যে নিহিত বার্তার অর্থকে যেসব প্রতিবন্ধক বিবৃত করে তাদের বলা হয় শব্দার্থগত প্রতিবন্ধক। তাহলে এটা উত্তর হবে এ নম্বর অপশন। 42 নম্বর বলছে কার্যকারী 43 নম্বর বলছে কার্যকারী কমিউনিকেশনের জন্য যে কোনো দল বা গোষ্ঠী নিম্নলিখিত যে যুক্তিসম্পন্ন সোপানের সহায়তা নেই তা হল, মানে এখানে কার্য যে ফলোইং। হ্যাঁ তাহলে 43 নম্বরে কি হবে? 43 নম্বরে প্রথমে কি হবে? সংগঠন হবে। সংগঠন সংগঠন। তারপরে কি তারপরে বাদানুবাদ হয়। তারপরে নিয়ম নির্ণয়, তারপরে প্রদর্শন, তারপরে উপসংহার ও স্থগিতাদেশ। তাহলে সি নম্বরের অপশনটা কি সঠিক অ্যান্সার? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। 44 নম্বর বলছে মূল সঙ্গীত সৃষ্টি ও তাতে সুর দিয়ে বাণীবদ্ধ করে সুরক্ষিত রাখার প্রক্রিয়া যার আওতায় পড়ে সেটা কি? সেটা হলো কপিরাইট। সহজ প্রশ্ন ছিল, সবার পারা দরকার।
তাহলে এটা উত্তর হবে বি। 45 নম্বর বলছে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে যে শিক্ষা নিয়ে বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করে সেই পরিবেশকে কি বলা হয়? সেই পরিবেশকে বলা হয় ইন্টার কালচার। পরিবেশ। এ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। 46 নম্বরেরটা কি? এহ, এক শহরে হাই স্কুলে মিশ্র বর্ণের শিক্ষার্থীর মধ্যে আলাপ আলোচনা, এটা কি? ক্রস সেশনাল। তাহলে একেরটা কোথায়, এরটা কোথায় যাবে? এরটা যাবে 1 নম্বরে। তাহলে এটা ডি নম্বর অপশনটা কি সঠিক? মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বুদ্ধির বিকাশের রূপরেখা, এটা কোথায় যাবে? রূপরেখাটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপর বিজ্ঞানের কৃতিত্ব বিষয়ে টেলিভিশন প্রোগ্রামের প্রভাব, এটা যাবে এক্সপেক্টন ফ্যাক্ট। তারপরে প্রান্তিক গোষ্ঠীর সামাজিক মর্যাদার উপর শিক্ষার প্রভাব, ডি এরটা যাবে 3 নম্বর এন এথনোগ্রাফিক গবেষণা। তাহলে এখানে ডি নম্বর অপশনটা কি? ডি নম্বরের অপশনটা সঠিক উত্তর। 27 নম্বর বলছে নিচের কোনটি বিদ্যায়তনে শিক্ষাগত পরিবেশের সর্বাধিক উত্তরণ ঘটায় এঙ্গেজিং পেডাগজি। তাহলে এখানকার উত্তর হবে ইয়ে নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর বলছে মন্তব্য। ডেটা অ্যাকুইজিশন হলো সিগন্যালের নমুনা নয় ও প্রক্রিয়া যা বাস্তব পৃথিবীর ভৌত শর্তাদি পরিমাপ এবং উন্নয়ন নমুনাগুলি ডিজিটাল সংখ্যায় রূপান্তরিত করে, যা একটি কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। তাহলে এটা মন্তব্যটা কি? মন্তব্যটা ঠিক। যুক্তিটা কি বলছে? ডেটা অ্যাকুইজিশন হলো আমাদের চারপাশের বিশ্ব থেকে ডেটা সংগ্রহ করে ডিজিটাল করার প্রক্রিয়া, যাতে সেই ডেটা কম্পিউটারে প্রদর্শন, বিশ্লেষণ এবং সংরক্ষিত করা যায়। তাহলে এটাও কি? যুক্তিটাও ঠিক। তাহলে দুটাই ঠিক। তাহলে কি সি নম্বর অপশনটা হচ্ছে এ এবং আর দুটি সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে সি নম্বর অপশন, ওটা ব্যাখ্যাও করছে। তাহলে 48-এর হচ্ছে সি। 49 নম্বর মূর্ত থেকে বিমূর্ত ভাবনা। তাহলে এটা কিসে যাবে? মূর্ত থেকে বিমূর্ত ভাবনা, এটা যাবে ইয়ে নম্বরে। মূর্ত থেকে বিমূর্ত বলেছে। তারপরে বি নম্বরটা বলছে ব্যক্তিসত্তার অস্তিত্বের প্রতিষ্ঠা। প্রতিরোধী মোকাবেলাটা এটা কি? প্রতিরোধী মোকাবেলাটা কি? সি নম্বর এটা অবশ্যই যাবে 4-এ। বুঝতে পারা গেল। তারপরে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ ও গুরুত্ব দান, এটা যাবে কগনিটিভ 2। ডি এরটা যাবে 2-এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানকার ডি এরটা 2 আর 4। সি এরটা কি? সি এরটা হচ্ছে 4। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। যারা বি করে এসছে তারা ঠিক। 50 নম্বরে কি দিয়েছে? পি কিউ আর এস। পি কিউ আর এস এর অনুপাত দিয়ে দিয়েছে। পি কিউ এর অনুপাত দিয়েছে 1:2, কিউ আর আর এর অনুপাত দিয়েছে 4:3, আর এস এর অনুপাত দিয়েছে 4:5। আর এখানে ইউ হলো এস এর 50% বেশি, মানে এই যদি 100 হয় তাহলে ইউ হবে 150। তাহলে এদের অনুপাতটা কত? 2:3। তাহলে এস এর ঘরে এস, ইউ ইউ এর ঘরে কত হবে? 3, আর এখানে হবে 2। তাহলে এটার আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে এখানে কি 4 4 4 2 2 2, পাশের যে সংখ্যাগুলো থাকে সেটা দিয়ে আমাদের পূরণ করে দিতে হয়। তাহলে যদি গুণ করি তাহলে এখানে কত পাবো? 4 4 16, 16 দিয়ে 32, এখানে 32। এখানে 3 5 15, 3 15 45, 45 দিয়ে 90, 90 কাটাকাটি করলে এখানে কি কত? 16, আর এখানে এপারে 45। তাহলে এটা কিসের অনুপাত? পি আর কিউ এর অনুপাত কত? 16:25।